হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার নিয়ে। ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের সরলীকরণ টপিক, এটা সরলীকরণের উপরে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি প্রায় 9টা সরলীকরণ নিয়ে আলোচনা করেছি এবং বেসিক যে বুলিয়ান উপপাদ্যগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখনকার ভিডিওতে আমি আরো 10-11টা সরলীকরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর বাকি যেগুলো আছে এগুলো ইজি আছে, তোমরা নিজেরা বই থেকে প্র্যাকটিস করবা। মোটামুটি এই 20-21টা সম্বন্ধে ধারণা লাভ করলে অন্যগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি একটা প্রশ্ন লিখছি, দেখি এটা কি করা যায়। প্রথমে দেখি কমন নেওয়া যায়নি। এখানে দেখলাম প্রথম দুইটা থেকে কি কমন যাবে, এ নট কমন যাবে। এ নট কমন গেলে এখানে থাকবে বি সি, বি নট সি প্লাস বি সি নট। এই দুইটা থেকে এ কমন যাবে, এ কমন গেলে থাকবে বি নট সি নট। আমি বলে রাখছি এইটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি যখন আমি যখন এডারে যাব, হাফ এডার ফুল এডারে যাব, ফুল এডারে আমার এই সরলীকরণটা লাগবে। এইখানে এর জায়গায় বি আছে, বির জায়গায় সি আছে, তাহলে এ নট বি প্লাস এ বি নট। এই জায়গাতে বি নট সি প্লাস বি সি নট। এক্স অর গেটের আমরা সূত্রটা ব্যবহার করতে পারি। এক্স অর এর সূত্রটা হবে বি এক্স অর সি। এইখানে এক্স নর এর সূত্র হয়ে গেছে, এখানে সূত্রটা হবে বি এক্স নর সি হোল নট। আমি সূত্রগুলো আর লিখছি না, কারণ আমি বেসিক ক্লাসে আলোচনা করেছি কি সূত্রগুলা হবে। এইটা আর এইটা সমান হয়ে গেছে, শুধু ডিফারেন্টটা হচ্ছে এখানে উপরে নট আছে। আমরা এইটা সমান এক্স ধরে নিব, পাশে লিখে দিব ধরি বি এক্স অর সি সমান এক্স ধরেছি। এখন আবার এইখানে সূত্র হয়ে গেছে এ নট বি প্লাস এ বি নট। এইখানে সূত্র বাঙ্গালে পাবো এ এক্স অর বি। পাশে আমরা লিখে দিব কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি, এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। এখন আমরা এক্স এর মান বসাই নিব, বসাই নিলে আমার কাজ শেষ। এক্স এর মান আমরা পেয়েছি বি এক্স অর সি। এখানে লিখবো যেহেতু এক্স সমান বি এক্স অর সি, মানটা লিখে নিলাম। এতটুকু পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন পরবর্তী সরলীকরণ নিয়ে আলোচনা করতেছি। এইটা রাজশাহী বোর্ডে মানে এসেছে 2019 সালে এসেছে, রাজশাহী বোর্ড 2019 সাল। আমার কাছে মনে হয়েছে এইটা এ যাবৎকালের যে কয়টা বোর্ড প্রশ্নতে আসছে সরলীকরণ করার জন্য সবচেয়ে কঠিন সরলীকরণ এইটা। আমি শুরু করতেছি, দেখো তো। আমরা একটু চিন্তা করে নিই, এইখানে এ আছে, এইখানে এ আছে, এইটাতে এ নাই। আর কোনো কিছুর উপরে সবসময় তো সহগ বা গুণ হিসাবে 1 থাকে। এইখানে আমরা কি করব, এ অ্যাড করে নিব, এ প্লাস এ নট। কারণ আমরা জানি এ প্লাস এ নট সমান 1, যেহেতু এটাতে সহগ 1 আছে, 1 এর পরিবর্তে এ প্লাস এ নট লেখা যায়। এইখানে এ নট আছে, এইখানে এ আছে, এই দুইটা আমরা মিল রেখে এ প্লাস এ নটটা অ্যাড করেছি। এখন গুণ করলে হবে এ বি সি প্লাস এ নট বি সি। ব্র্যাকেটের বাড়ার এইগুলা দিয়ে ব্র্যাকেটের ভিতরের গুলা গুণ করে নিছি। এখন নট আলাগুলো আমরা এক পাশে করে নিব, এ নট বি প্লাস, আর নট ছাড়াগুলা একসাথে করে নিব। এই দুইটা থেকে কি কমন যাবে, এই দুইটা থেকে কমন যাবে এ নট বি, কোনো কিছু নাই, 1 থাকবে, এখানে থাকবে সি। এই দুইটা থেকে এ সি কমন যাবে, এখানে কোনো কিছু নাই মানে 1, এখানে থাকবে বি। 1 প্লাস এ সমান 1, সুতরাং 1 প্লাস সি সমান 1 হবে। আমরা কোন সূত্র অ্যাপ্লাই করেছি, 1 প্লাস এ সমান 1, এই সূত্রটা এইখানে এবং এইখানে অ্যাপ্লাই করেছি। এইটা আর সরলীকরণ হবে না, এতটুকু পর্যন্ত আচ্ছা। এইটাও মোস্ট ইম্পর্টেন্ট, এডারে আমার লাগবে। এইটা নিয়ে এখন আমি আলোচনা করতেছি। এইটা কি হবে একটু দেখো তো। এইটাতে নট আছে, এইটাতে নট আছে, এইটাতে নট আছে, এইটা নট ছাড়া। আমরা নট আলা প্রত্যেকটার সাথে নট ছাড়া একটা এবিসি অ্যাড করে নিব। আমরা জানি সমজাতীয় 2-3টা যোগ হিসাবে থাকলে একটা লেখা যায়, তাহলে একটার পরিবর্তে প্রয়োজনে আমরা 2-3টা লিখতে পারি। এ নট বিসি প্লাস এবিসি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। সমজাতীয় 2-3টা যোগ হিসাবে থাকলে একটা লেখা যায়, সেহেতু একটার পরিবর্তে আমরা এখানে 3টা অ্যাড করেছি। এখন দুইটা থেকে কমন নিব,
প্রথম দুইটা থেকে কি কমন যাবে, এ বি কমন যাবে, গেলে থাকবে এক জোড়া এক জোড়া এক জোড়া, এই তিন জোড়া থেকে কমন নিব সি নট প্লাস সি। পরের দুইটা থেকে কমন যাবে এ সি, থাকবে বি নট প্লাস বি। পরের দুইটা থেকে কমন যাবে বি সি, থাকবে এ নট প্লাস এ। এখন এখানে এ প্লাস এ নট সমান 1 হলে সি প্লাস সি নট সমান 1, 1 দিয়ে এ বি কে গুণ করলে এ বি হবে, বি প্লাস বি নট সমান 1, 1 দিয়ে এসি কে গুণ করলে এসি থাকবে, এ প্লাস এ নট সমান 1, 1 দিয়ে বিসি কে গুণ করলে বিসি থাকবে। পাশে লিখে দিব আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি, এ প্লাস এ নট সমান 1 মৌলিক উপপাদ্য, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এখানে আরেকটা লেখা আছে, এইটা কি হবে একটু দেখো তো। এইটা হবে এবিসি হোল নট, ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা এখানে পাবো এ নট প্লাস বি নট প্লাস সি নট। ডি মর্গানসের তিন চলকের সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করতেছি। এখানে আবার আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে পাবো এ নট ইনটু বি নট ইনটু সি নট, এইটা পাবো। এখন আমরা ব্র্যাকেটের বাড়ার এইটা দিয়ে ব্র্যাকেটের ভিতরের তিনটা দিয়ে গুণ করে নিব স্পেসিফিক ভাবে, এ নট ইনটু এ নট বি নট সি নট, এখানে গুণ করলে এ নট বি নট বি নট সি নট হবে, এখানে গুণ করলে হবে এ নট বি নট সি নট ইনটু সি নট। এ নট এখানে দুইটা আছে সমজাতীয়, দুইটা গুণ হিসাবে থাকলে একটা লেখা যায়। বি নট এখানে দুইটা আছে সমজাতীয়, দুইটা গুণ হিসাবে থাকলে একটা লেখা যায়। সি নট এখানে দুইটা আছে সমজাতীয়, দুইটা গুণ হিসাবে থাকলে একটা লেখা যায়। এখন সমজাতীয় তিনটা যোগ হিসাবে আছে, আমরা একটা লিখে নিব। সমজাতীয় দুইটা তিনটা যোগ হিসাবে থাকলে একটা লেখা যায়। আমার আনসার হয়ে গেল, আর এটা সরল করা যাবে না। এই প্রশ্ন নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে কি হবে একটু দেখো তো। এইখানে এ এক্স এর বি সূত্র আছে, এর জায়গায় এক্স আছে, বির জায়গায় ওয়াই আছে। আমরা যদি এইটা ভাঙাই তাহলে পাবো এ নট বি প্লাস এ বি নট। কি কমন নেওয়া যায়, লাস্টের দুইটা থেকে কমন নেওয়া যাবে। এই দুইটা থেকে এক্স কমন যাবে, থাকবে ওয়াই নট প্লাস y, a প্লাস a নট সমান 1 হলে y প্লাস y নট সমান 1 লেখা যায়। 1 দিয়ে x কে গুণ করলে x হবে। এখন আর এইটা ছোট করা যাবে না, আমরা দেখি কি করা যায়। এইখানে y আছে, এইটাতে y নাই, আমরা এখানে সহগ হিসাবে 1 আছে, 1 এর পরিবর্তে আমরা এড করে নিব 1 প্লাস y। x নট y ব্র্যাকেটের বাড়ার x দিয়ে গুণ করলে x থেকে x y হবে। এই x টা সামনে চলে আসবে, এই দুইটা থেকে এখন y কমন যাবে, y কমন গেলে হবে x নট প্লাস x। a প্লাস a নট সমান 1 হলে x প্লাস x নট সমান 1 লেখা যায়। 1 দিয়ে y কে গুণ করলে যা আছে তাই থাকবে, এতটুকু পর্যন্ত। আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতেছি। আমি আলোচনা শুরু করতে যাচ্ছি, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি। এই প্রশ্নটা এখানে কি বলছে দেখো, এইখানে m প্লাস r প্লাস s এর উপরে ডাবল নট আছে, আমরা ডাবল নটটা তুলে নিব। m আর m প্লাস r প্লাস s, এখানে m নট ইনটু r নট ইনটু s নট আছে, তার উপরে হোল নট আছে। ডি মর্গানস ল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো a নট প্লাস b নট প্লাস c নট, আর সারাটার উপরে যে হোল নটটা আছে থেকে যাবে। m প্লাস r প্লাস s, m এর উপরে ডাবল নট আছে, ডাবল নট তুলে নিব, r এর উপরে ডাবল নট আছে, ডাবল নট তুলে নিব, s এর উপরে ডাবল নট আছে, ডাবল নট তুলে নিব, আর ব্র্যাকেটটা উঠে গেছে। m যোগ হিসাবে দুইটা আছে, আমরা একটা লিখতে পারি, r যোগ হিসাবে দুইটা আছে, একটা লিখতে পারি, s যোগ হিসাবে দুইটা আছে, একটা লিখতে পারি, উপরে হোল নট আছে থেকে যাবে। এখন আবার যদি ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে হবে m নট ইনটু r নট ইনটু s নট। এই লাইনেও রাখতে পারো, আবার এই লাইনে এসে শেষ করতে পারো, এটা এতটুকু পর্যন্ত। এখন এইটাতে কি করা যায় দেখি তো, আমরা প্রথমে কমন নেওয়া যায় কিনা একটু চিন্তা করি। হ্যাঁ, কমন নেওয়া যায়। এইটা থেকে কি কমন নেওয়া যায় আমরা একটু দেখি তো। এখানে আমরা প্রথমে কমন নিতে পারি, p কমন যাবে, r কমন যাবে, থাকবে q প্লাস q নট। এইখানে p নট কমন যাবে, সাথে r কমন যাবে, থাকবে q প্লাস q নট। a প্লাস a নট সমান 1 হলে q প্লাস q নট সমান 1 হবে, 1 তো আর লেখার দরকার নাই। এখন এই দুইটা থেকে কি কমন যাবে, এই দুইটা থেকে r কমন যাবে, r কমন গেলে থাকবে p প্লাস p নট। p প্লাস p নট সমান 1, 1 দিয়ে r কে গুণ করলে r কে r, এতটুকু পর্যন্ত। তারপর
এখানে যে 17, 18, 19, 20 চারটা প্রশ্ন লিখছি, প্রশ্নগুলো হলো প্রমাণ অঙ্ক। স্কুল লাইফে তোমরা 3.1, 3.2 মান নির্ণয়ের অঙ্কতে করেছো প্রমাণ অঙ্ক, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ঠিক সেই প্যাটার্নে এই চারটা প্রশ্ন। এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতে হবে। এই প্রশ্নগুলোর আলোচনা একটু ডিফারেন্ট হবে। আমি লেফট হ্যান্ড সাইড লিখে আলোচনা শুরু করব। প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি। এইখানে আমরা লিখে নিব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এ এক্স নর বি, এইটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এ এক্স আর বি এর সূত্র অ্যাপ্লাই করব। এ নট বি প্লাস এ বি নট, উপরে নোটটা রেখে দিব। এখন যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এ নট বি হোল নট ইনটু, যেহেতু এই সারাটাকে এ ধরেছি, এই সারাটাকে বি, মিডলে প্লাস আছে, উপরে নট আছে, ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে হবে এ নট ইনটু বি নট। এখন এই ছোট ছোট দুইটাকে আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। এখানে পাবো এ নট প্লাস বি নট, এখানে পাবো এ নট প্লাস বি নট। এর উপরে ডাবল নট আছে, ডাবল নটটা উঠে যাবে। এখানে বি এর উপরে ডাবল নট আছে, ডাবল নটটা উঠে যাবে। এ দিয়ে যদি আমরা এখন গুণ করি তাহলে হবে এ ইন্টু এ নট প্লাস এ ইন্টু বি, বি নট দিয়ে গুণ করলে এ নট বি নট, বি ইন্টু বি নট। এ ইন্টু এ নট সমান 0, বি ইন্টু বি নট সমান 0 হবে। 0 লেখার কোনো দরকার নাই। এ বি প্লাস এ নট বি নট। আমার রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে, আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। এতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। নিচে প্রুফ লিখলে লিখতে পারো, প্রুফ প্রমাণিত, প্রমাণ হয়ে গেছে। এই প্রশ্নটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি তাহলে কি হবে বা কিভাবে হবে একটু তোমাদেরকে বলছি। এইটাও সেম ভাবে বলছে প্রমাণ অঙ্ক। আমি এখন লেফট হ্যান্ড সাইডটা লিখে নিব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছি এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু সি। প্রথমটা যেভাবে আছে আমি সেইভাবে লিখে নিব। এইখানে যদি গুণ করি তাহলে হবে বিসি প্লাস সি ইন্টু সি। সমজাতীয় দুইটা গুণ হিসাবে থাকলে একটা লেখা যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি শুধু সি। এই দুইটা থেকে এখন সি কমন যাবে। সি যদি আমরা কমন নেই তাহলে হবে সি সমান বি প্লাস 1। বি প্লাস 1 সমান 1, 1 লিখার আর কোনো দরকার নাই। 1 দিয়ে সি কে গুণ করলে সি একে সি। এখন ব্র্যাকেটের বাড়ার সংখ্যা দিয়ে ব্র্যাকেটের ভিতরের গুলো আমরা গুণ করব। এ সি বি সি সি ইন্টু সি। এইখানে সি গুণ হিসাবে দুইবার আছে, আমরা একবার লিখে নেব। প্রত্যেকটাতে এখন সি আছে, আমরা সিটা কমন নিব। সি কমন নিলে পাবো এ প্লাস বি প্লাস 1। বি প্লাস 1 সমান 1, এ প্লাস 1 সমান 1, শুধু সি। আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এই প্রশ্নটা যদি আমি আলোচনায় আসি তাহলে কি হবে দেখো তো। লেফট হ্যান্ড সাইড এ নট প্লাস বি, এ দিয়ে গুণ করলে এ ইন্টু এ নট, এ দিয়ে গুণ করলে এ বি। এ ইন্টু এ নট সমান 0, শুধু এ বি থাকতো। রাইট হ্যান্ড সাইড আমার মিলে গেছে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কয়েকবার বোর্ড প্রশ্নতে আসছে। বিশেষ করে এইগুলা খ নাম্বারে 2 মার্কের জন্য অনুধাবনমূলক প্রশ্নতে থাকবে তোমাদের। লেফট হ্যান্ড সাইড m প্লাস n নট, m নট প্লাস n হোল নট। ডি মর্গানস ল যদি অ্যাপ্লাই করি তাহলে ব্র্যাকেটের সারাটাকে এ ধরবো, এই সারাটাকে বি ধরবো, উপরে নট আছে, মাঝে ইনটু আছে। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা পাবো এ নট ইনটু বি নট। এখন আবার প্রত্যেকটাতে আলাদা আলাদা ডি মর্গানস, সরি মিডলে প্লাস হবে। প্রত্যেকটাতে আলাদা আলাদা ডি মর্গানস ল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা পাবো এ নট ইনটু বি নট প্লাস এ নট ইনটু বি নট। এন এর উপরে ডাবল নট আছে, উঠে যাবে। এম এর উপরে ডাবল নট আছে, উঠে যাবে। রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আশা করি তোমরা সরলীকরণ সম্বন্ধে ভালো একটা আইডিয়া পেয়েছো।
এই অঙ্কগুলাতে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না। আমি প্রায় 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি 2টা ভিডিওতে। ভিডিওটা সিকোয়েন্স আকারে দেখবা, দেখলে তোমরা ইজি ওয়েতে বুঝতে পারবা। ধন্যবাদ সাথে থাকার জন্য।